সিফাত, হ্যাঁ হ্যাঁ যেসব স্টুডেন্ট জয়েন করেনি গ্রুপে মেনশন দে তো। শোনা যাচ্ছে আমাকে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই জয়েন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা রাত্রে বসছি, আমার মনে হয় আমরা শুরু করে দিই। মইনুল একটু ইয়ে করো, সিরিয়াল ইয়ে করে অনুযায়ী ইয়ে করো, আর একটু আপডেট রেখে হচ্ছে আমাদের শিটে। এই তোমাদের ফেজ 2 এবং তোমাদের ডিফেন্স কবে ইয়ে করছে, কবে দিচ্ছ তোমরা ডিফেন্স? তো আগে মনে হচ্ছে নাকি? শোনা যাচ্ছে আমাকে? হ্যালো মইনুল। জি স্যার, জুলাই 6 তারিখে দিবে দেওয়া হয়েছে। কয়েকজন সেপ্টেম্বরে দিবে। তোমাদের গ্রুপে কয়েকজন সেপ্টেম্বরে দিবে, আবার কেউ কেউ একটু আগে দিবে, এরকম বিষয়? জি স্যার, অধিকাংশ হচ্ছে জুলাইতে দিবে, আর হয়তো 2-3টা গ্রুপ বা 1-2টা গ্রুপ সেপ্টেম্বরের দিকে দিবে। ওকে ওকে, ঠিক আছে, ফাইন, নো প্রবলেম অ্যাট অল। আচ্ছা, তাহলে আমার মনে হয় আমরা একটু কল করো, আমরা একটু দেখি কি আপডেট, দেখে আমি একটু কমেন্টস করে দিই। এই আমাদের জুলাইয়ে যদি হয়, ও জুন ইজ গোয়িং অন, তাহলে জুলাইয়ের কবে দিয়েছে ডেট? 6 তারিখ স্যার প্রি ডিফেন্স, আর ফাইনাল 12 তারিখ স্যার। ও, তাহলে তো আমাদের সময় নাই খুব হাতে। ওকে ফাইন, তাহলে আমার মনে হয় আমি একটু তাহলে ইয়ে করি, গ্রুপ যদি সব চলে আসে আমরা শুরু করে দিতে পারি তাহলে। হ্যাঁ মইনুল। আচ্ছা, যারা জয়েন করছেন লাস্ট যে শীটটা দিলাম ওইখানে কাইন্ডলি আপডেট করেন আপনার অ্যাটেন্ডেন্স প্লাস হচ্ছে গিয়ে আপনার ডিফেন্স কবে দিবেন, ঠিক আছে? এই ডিটেলস গুলো আপডেট করে দেন। মোটামুটি 2-3টা গ্রুপ বাকি আছেন, আর আমি এক এক করে কল করতেছি। আচ্ছা, হৃদয় হাসান, হৃদয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, আমাদের লাস্ট যে আপডেটটা দিয়েছিলাম তখন কিছু ইরর ছিল, বাট আপাতত আমরা আমাদের কাজের ফুল আউটপুটটা পেয়েছি এবং মোটামুটি একটা বেস্ট রেজাল্টও পেয়েছি। আচ্ছা, আমাকে একটু দেখালে ভালো হতো, তোমরা কি স্ক্রিন শেয়ার করবে না? ওকে স্যার। ইয়ে মইনুল আপডেট রেখো তুমি, ইয়েতে বিহাইন্ডে আপডেট রেখো। স্যার, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ। জি স্যার। সো আমার মেইন কাজটা ছিল স্যার, আমি যদি একটু রিক্যাপ করি বা রিমেম্বার করি, তাহলে ছিল স্যার ফিউ শর্ট লার্নিং, এটা নিউক্লিয়াস ডেটা সেট, নিউক্লিয়াস সেগমেন্টেশন, এবং আমরা এখানে আনসার্টেনিটি রেখেছি এবং এক্সপ্লেনেবিলিটির জন্য আমরা কাউন্টার ফ্যাকচুয়াল এডিটটা করেছি। সো কাউন্টার ফ্যাকচুয়াল এডিট বলতে যেটা বোঝাচ্ছিল, সেটা আনসার্টেনিটির জায়গাটুকু আমার মেইন যে ইমেজ, মানে ট্রুথ যে মার্ক সেগমেন্টেশনের, সেইটার সাথে কম্পেয়ার করে এডিট করবে, দেন ওইটা যদি আমার
ট্রুথ মার্কসের সাথে যে এডিটেড ইমেজের সেগমেন্টেশন এবং ট্রুথ যেই মার্কস সেটা যদি রেজাল্টটা ঠিক থাকে তাহলে ওই যে আনসার্টেনিটি সেটা ভ্যালিডিটিটা চেক করে মেন এইটা। সো আমি যদি স্যার একটু রিক্যাপ করি কাজটা, সো আমাদের এইখানে যদি একটা শর্ট রিভিউ দেই তাহলে স্যার আমাদের প্রেডিক্টেড যে সেগমেন্টের জায়গা এইটা, এবং এই যে হিটম্যাপের মাধ্যমে আমরা আমাদের যে আনসার্টেনিটি, এখানে দুইটা আনসার্টেনিটি আমরা তুলে ধরছি, একটা হলো এপিস্টেমিক আর একটা এলিটেরিক। সো একটা আনসার্টেনিটি ডিফাইন করে মডেলের যে আনসার্টেনিটি, আর একটা হলো স্যার ডেটা সেটের আনসার্টেনিটি। দেন কাউন্টারফ্যাকচুয়াল এডিট যেটা করছি সেখানে আমরা ডিফিউশন মডেলের মতো, যেমন আমাদের ডিফিউশন মডেলে একটা প্রেডিক্টেড মার্কস থাকে, মানে অরিজিনাল ইমেজ থাকে, এবং সেইখান থেকে আমরা যেই জেনারেটিক ইমেজ যেটা করি সেটা এই যে ইমেজটা জেনারেট করি সেটা আমরা অরিজিনাল ইমেজের সাথে কম্পেয়ার করে এবং এখান থেকে ফিচার নিয়ে আমরা নতুন ইমেজ জেনারেট করি। সো সেইভাবে আমাদের এই কাউন্টারফ্যাকচুয়াল এডিটের কাজ যেটা করতেছে সেটা হলো নয়েজিং এবং ডিনয়েজিং এর মাধ্যমে। সো যেই আনসার্টেনিটির জায়গাটুকু আমরা পেয়েছি আমাদের সেগমেন্টেশনের মাধ্যমে সেইটা অরিজিনাল ইমেজের সাথে কম্পেয়ার করে সেই চেঞ্জটা আনে, যে আসলে আমাদের যে সেগমেন্টেড যে ইমেজটা সেটা অরিজিনাল ইমেজ কেমন ছিল সেটার মাঝে যে ডিফারেন্সটা সেটা এডিট করে চেঞ্জ করে কাউন্টারফ্যাকচুয়াল। দেন তারপরে যে এডিটেড ইমেজের যে সেগমেন্টেশনটা এবং অরিজিনাল ইমেজের যে সেগমেন্টেশন দুইটা কম্পেয়ার করে দেখে, যদি এইখানে রেজাল্টটা ভালো থাকে তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের আনসার্টেনিটিটা ভ্যালিডেট ছিল এবং আমাদের সেগমেন্টেডের যে রেজাল্টটা সেটা আরেকটু বুস্ট করতে পারে এর ফলশ্রুতিতে। সো এইগুলা ছিল আমাদের আউটপুটের ডায়াগ্রাম, এবং আমরা যদি এটার রেজাল্ট একটু ডেসক্রাইব করি তাহলে আমাদের কিছু ডকুমেন্ট আমরা রেডি করছি এইখান থেকে। স্যার এই ডায়াগ্রামটা আমরা যেটা করেছি সেটা আমাদের ফুল ডেটাগুলোকে কালেক্ট করে আমরা জেনেরিক আপাতত আমাদের একটা সিস্টেম ডায়াগ্রাম করেছি। সো এইটা আমরা চাচ্ছি যে এটা ঠিক রেখে যদি কোনো মিস ইনফরমেশন থাকে সেটা সলভ করে আমরা নিজেরা একটা ডায়াগ্রাম ড্র করব, সেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর লুসিড চার্টে আমরা কাজ শুরু করেছি। এবং পাশাপাশি আমার টিমমেট হলো সিপাত, তাকে আমি লিটারেসি রিভিউ করতে দিয়েছি অলমোস্ট এই রিলেটেড। স্যার যে কাজটা আমরা করছি সেটা ফি শর্ট লার্নিং এবং পাশাপাশি যেই কাউন্টারফ্যাকচুয়াল এডিট আর আনসার্টেনিটি যে বিষয়গুলো রেখেছি সেই রিলেটেড পেপার ইনস্ট্যান্ট অনেক কম। সো আমরা মোটামুটি 4টা ভাগে ভাগ করেছি আমাদের কাজটাকে, যেমন কাউন্টারফ্যাকচুয়াল এডিট রিলেটেড কাজ আমরা খুঁজে বের করছি নিউক্লিয়াসের উপরে, আনসার্টেনিটি যেগুলো ইউজ করেছে আমাদের নিউক্লিয়াস সেগমেন্টেশনে সেই রিলেটেড কিছু পেপার নিয়েছি, এবং মেটা লার্নিং আর ফিউ শর্ট লার্নিং এর যে রিলেটেড যদি কোনো পেপার থাকে নিউক্লিয়াসের উপরে সেই রিলেটেড পেপারগুলো কালেক্ট করেছি। সো এবং নিউক্লিয়াস সেগমেন্টেশনের উপরে এই 4টা ভাগে আমরা আমাদের লিটারেসি রিভিউটাকে ভাগ করেছি। সো এই কাজটা হ্যান্ডেল করছে সিফাত এবং আমি তাকে গাইডেড করছি। পাশাপাশি মেইন কোডের কাজ এবং এই যে লিটারেসির মানে আমাদের কাজের যে সিস্টেম আর্কিটেকচার সেটা আমি স্যার অলরেডি শুরু করেছি। আমাদের এইটা ছিল মোটামুটি জেনেরিক একটা কাজের সিস্টেম আর্কিটেকচার। এবং আমাদের রেজাল্টের ক্ষেত্রে যদি যাই স্যার তাহলে স্যার ভ্যালিডেশনের ক্ষেত্রে যেটা পেয়েছি স্যার খুব অল্প ডেটা নিয়ে আমরা আমাদের এই মডেলটাকে লার্ন করেছিলাম, এবং আমরা যে P10 মডেলটা নিয়েছি সেটা কনভেক্স টু টিনি, যেটা আসলে স্যার CNN এর একটা P10 মডেল ছিল। সেইখানে আমরা জাস্ট 30টা ইমেজ, মানে আমার ফিউ শর্ট লার্নিং এর জন্য 30টা ইমেজ দিয়ে আমরা ভ্যালিডেশনের যে ডাইসটা পেয়েছি সেটা হলো 81, এবং এটার IOU ছিল স্যার 69।
এবং পরবর্তীতে স্যার ওই ট্রেইনেবল যেই মডেলটা ছিল সেইখানে আমরা টেস্ট ইমেজের ক্ষেত্রে মানে যে টেস্টের রেজাল্টটা যেটা পেয়েছি সেটা ছিল 73 স্যার, অনেস্টলি 73। এবং এটার আইওইউ মিন ছিল স্যার 59। সো মোরাল অফ দ্য স্টোরি যদি কাজের ক্ষেত্রে আমরা বলি স্যার, খুব কম পরিমাণ ডেটা দিয়ে আমরা স্যার একটা ভালো রেজাল্ট এখান থেকে বের করেছি। এবং আমাদের কাজের আর একটা সাইড ছিল স্যার, যেটা ছিল কাউন্টার ফ্যাকচুয়াল এডিট, মানে আমি যে আনসার্টেনিটির জন্য যেটা বলতেছিলাম, সেই ক্ষেত্রে স্যার যদি আমি একটু ওভারভিউ দেই, সেক্ষেত্রে স্যার আমাদের কাউন্টার ফ্যাকচুয়াল এডিট করার পরে যেই আমরা নতুন যে ইমেজটা পেয়েছি তার যেই সেগমেন্টেশন এবং অরিজিনাল ইমেজের মার্কস যেটা তার সেগমেন্টেশনের সিমিলারিটি ছিল স্যার 98। মানে এটা আমাদের পাস মার্ক ধরেছিলাম যেটা তার থেকে অনেক বেশি। মানে মানে মোস্ট অফ দ্য কেসে দুইটা ইমেজই অনেকটা সিমিলারিটি ফেস করছে এবং এর প্রক্সিমিটি পেয়েছি 0.04, মানে অনেক, তার ডিফারেন্সটা ছিল স্যার অনেক কম, মানে দুইটা ইমেজের মধ্যে। আচ্ছা, তাহলে ফাইন। তোমরা কিছু আরওসি কার্ভ টার্ভ এগুলো তো আসবে এখানে নিশ্চয়ই। জি স্যার। আচ্ছা, আর ওখানে তোমরা আইও স্কোর দেখাচ্ছ, ডাইস স্কোর, আরো কোনো ধরনের স্কোর দেখানো যায় কিনা, যেহেতু সেগমেন্টেশন প্রবলেম সেটা একটু জি দেখবা। স্যার। নিউক্লিয়ার সেগমেন্টেশন বেশ কিছু পেপার থাকার কথা, আমি জানি না তোমরা কোন পেপার নামিয়েছো, তবে Q1 এর বেশ ভালো ভালো পেপার থাকার কথা, সেগুলো ফলো করে লেখা। আমার খুব ভালো লাগছে যে বেশ ভালো একটা কাজ তোমরা দাঁড় করিয়েছো এবং আই থিঙ্ক এটা ভালো একটা পাবলিকেশন আমরা যেতে পারবো। আমার প্রথমে একটু লাগবে হচ্ছে কন্ট্রিবিউশনস, কি কি কন্ট্রিবিউশন তোমরা করছো, আর যে ডেটা সেট নিয়ে কাজ করছো সেই ডেটা সেটে আর কোনো কাজ হয়েছে কিনা, সেটা থেকে কি তোমাদের স্কোরটা বেশি বা এরকম কোনো বিষয় আছে? স্যার ওই রিলেটেড কাজ আমরা দেখেছি ওই ডেটা সেটের। সো ওইটার থেকে আমাদের কাজের যে স্কোরটা সেটা ফি শর্ট লার্নিং এর ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে স্যার বেশি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মানে আমার ওইটার একটা স্টেট অফ দ্য আর্ট কম্প্যারিজন নিচে লাগবে। আচ্ছা, তাহলে পেপারে এখন তোমরা আমাকে একটু দেখাইতে পারো যে কোনো পেপার তোমরা ফলো করছো কিনা, Q1 কোনো পেপার যেটা তোমাদের এই কাজের সাথে বা এরকম অন্য কোনো কাজে হয়তো অ্যাপ্লাই হয়েছে বা অন্য কোনো অ্যাপ্লিকেশনে আছে, এরকম কোনো পেপার কি তোমরা দেখছো আছে যে যেটা তোমরা? স্যার আমরা শিট মেনটেন করছি এই রিলেটেড পেপারের জন্য এবং পাশাপাশি এই রিলেটেড পেপার যদি আমাদের ফুল কাজের সাথে কম্পেয়ার করতে চাই তাহলে স্যার ওইভাবে আমরা পেপার পাই নাই। আচ্ছা, ওকে, কারণ তাহলে আমি বলবো যে শুধু ফিউ শর্ট লার্ন। স্যার বলেন। ওকে, তাহলে তোমরা জার্নাল মানে কোন জার্নালের পেপার, কোন পেপার কি দেখছো এখন যে আমরা এরকম এই স্টাইলে লিখবো বা এরকম কোনো কিছু, আমি সেটা জানতে চাচ্ছি। স্যার ওই যে স্যার আপনি একটা জার্নালের কথা বলছিলেন, সেটা ডিসিশন অ্যানালিটিক্স মেবি। আচ্ছা, ডিসিশন অ্যানালিটিক্স, ওই জার্নালের ফরম্যাটিং তোমরা হয়তো একটু দেখছো, তাই তো? জি স্যার, এটা ওইটাই আমরা আরেকটা একটু, হ্যাঁ, এটারই কাছাকাছি আরেকটা জার্নাল আছে, মানে আরেকটু জার্নাল, সেটা হচ্ছে কম্পিউটার্স ইন বায়োলজি অ্যান্ড মেডিসিন। ওই জার্নালটার পেপারগুলো একটু তোমরা দেখো, কম্পিউটার্স ইন বায়োলজি অ্যান্ড মেডিসিন, ওটার ইম্প্যাক্ট ফ্যাক্টর আর একটু হাই। জি স্যার। ডিসিশন অ্যানালিটিক্সটা হচ্ছে নতুন জার্নাল, বাট আমরা হয়তো এটার জন্য স্কোর দিতে, এটার জন্য পেপারটা রেডি করতে পারি, বাট এট দ্য সেম টাইম ওই কম্পিউটার্স ইন বায়োলজি অ্যান্ড মেডিসিনটা তোমরা একটু দেখবা, বিকজ অফ ওইখানে আরো মানে রাইটিংটাও হয়তো আরো বেশ কিছু সুন্দর সুন্দর রাইটিং পেপার তোমরা পাবে। তাহলে যেটা লাগবে, আমি তোমাদেরকে হয়তো আজকে যেহেতু আমরা বসছি 10 তারিখ, আমরা ট্রাই করব সব গ্রুপেরই আর কি, হ্যাঁ, সব গ্রুপেরই আমরা ট্রাই করব 20 মানে নেক্সট 20 ডেজে 10 ডেজের মধ্যে আমরা পেপারগুলা একটা ফরম্যাটে নিয়ে আসা, ঠিক আছে? জি স্যার। মানে 20 তারিখে আমি তোমাদেরকে সময় দেবো, 20 তারিখে আমি আবার হয়তো মিটিংয়ে বসবো, স্যাটারডে পরে স্যাটারডেতে আমি মিটিংয়ে বসবো। নেক্সট 20 এর মধ্যে যেটা করবা, হৃদয়ের কাজ বেশ ভালো, হৃদয় এবং শিফাত, আমি আই থিঙ্ক যে তোমরা খুব কি বলে ডেডিকেটলি কাজটা শেষ করবা। তো যেটা লাগবে পেপারে ইন্ট্রোডাকশন, রিলেটেড ওয়ার্কস, অবশ্যই অবশ্যই পেপার লেখার সময় কোনো এআই টুলস, এখন এআই টুলস ইউজ করছো নো প্রবলেম, পুরোটা তুমি আরো এআই জেনারেট করে আরো অনেক কিছু করে নিতে পারো। সো আরো যদি কোনো এক্সপেরিমেন্ট করা লাগে সেটা তোমরা করতে পারো। কোনো পেপার সেগমেন্টেশন, নিউক্লিয়ার সেগমেন্টেশন প্লাস ফিউ শর্ট দিয়ে যে কাজগুলো হয়েছে সেখানে আরো সেগমেন্টেশন প্রবলেমের ক্ষেত্রে আরো কোনো অ্যানালাইসিস করে কিনা সেটা একটু দেখে নিয়ে সেই অ্যানালাইসিসগুলো অ্যাড করা পেপারে।
এটা কোডিং এর ক্ষেত্রে তোমরা করতে পারো আর কি। জি স্যার। এটা হচ্ছে তোমাদের পরবর্তী প্রেজেন্টেশনে আসবে, পরবর্তী তোমরা রেজাল্ট অ্যানালাইসিস পার্টে সেই অংশগুলোকে অ্যাড করবা। জি আরেকটা স্যার। বিষয় হচ্ছে, তাহলে এখন তোমরা শুরু করবে ইন্ট্রোডাকশন লেখা। ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখে আই থিঙ্ক তোমরা সেটা জানার কথা, যদি তারপর প্রবলেম থাকে আমার সাথে ডিসকাস করে নিতে পারো। তবে ওকে 3-4টা পেপার তোমরা দেখলে ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখে সেইটা আমার মনে হয় আই থিঙ্ক তোমরা বুঝে যাবা। তারপরে আমরা লিটারেচার রিভিউটা লিখবো। ইন্ট্রোডাকশনের মধ্যে আমার কন্ট্রিবিউশনস গুলো অবশ্যই থাকবে, আর কন্ট্রিবিউশন গুলো আমরা লিখবো হচ্ছে আমাদের যে যে চ্যালেঞ্জগুলো আমরা আসলে সলভ করেছি সেই চ্যালেঞ্জগুলো আসলে আমরা ওখানে লিখবো। এই ক্ষেত্রেও তোমরা Q1 এর পেপারগুলো একটু দেখবা কিভাবে কন্ট্রিবিউশনসগুলো সেগমেন্টেশন প্রবলেমের ক্ষেত্রে, এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে তারা অ্যাড্রেস করেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের থাকবে মেথোডোলজি অংশে আমরা ডেটা সেটের বর্ণনা দিব। তারপরে একবারে আমাদের প্রপোজ মেথোডোলজি নিয়ে আমরা আলোচনা করব। প্রপোজ মেথোডোলজিরও একটা ডায়াগ্রাম থাকলে ভালো, একটা তোমার ওভারঅল ডায়াগ্রাম থাকতে পারে ইন জেনারেল, যেটা দিয়ে পুরো প্রসেসটা বোঝা যাবে। জি এন্ড স্যার। নেক্সট তুমি তারপরে তোমার কিছু সাব ডায়াগ্রাম থাকতে পারে টু আন্ডারস্ট্যান্ড ইওর মেথোডোলজি। তো এইটা গেল মেথোডোলজি পার্ট। এরপরে আমাদের আসবে রেজাল্ট অ্যানালাইসিস পার্ট, সেখানে আমরা সমস্ত রেজাল্টগুলো দিব। এবং রেজাল্ট অ্যানালাইসিস পার্টটা আমি চাই যে তোমরা খুব বেশি রেজাল্ট যদি ওখানে ইন্ট্রোডিউস করো তাহলে সেটা খুব ভালো আর কি। জি স্যার। এন্ড দেন একটা অংশ থাকবে ডিসকাশনে যেটা আসবে সেটা হচ্ছে তোমার কাজটা কেন নোভেল, ইউ উইল ট্রাই টু প্রুভ ইট, অ্যান্ড অলসো ইউ উইল কম্পেয়ার ইউর রেজাল্ট বা ইউর ওয়ার্ক উইথ আদার স্টাডি। তার মানে আমি যে স্টেট অফ দ্য কাজগুলো হয়েছে সেই কাজগুলোর সাথে একটা কম্পারিজন টেবিল ইউ ক্যান মেনশন দেয়ার, অ্যান্ড অলসো ইউ ক্যান এক্সপ্লেইন যে হোয়াই ইউর মডেল ইজ নোভেল অর হোয়াই ইউর ওয়ার্ক ইজ নোভেল। সেই বিষয়টা থাকবে ডিসকাশনের মধ্যে। এটা বেশ মিনিমাম এক পেজ লেখার চেষ্টা করবা, সাথে একটা টেবিল থাকতে পারে। অ্যান্ড দেন ইউ উইল ইনক্লুড দ্য কনক্লুশন অ্যাট লাস্ট। তো এই হচ্ছে মোটামুটি পেপারের ফরম্যাট। রেফারেন্সের ক্ষেত্রে প্রত্যেকটা রেফারেন্স ইউ নো অ্যাবাউট এভরি রেফারেন্সেস হোয়ার আই এম ইউজিং ইট। পেপারে যেখানেই যেটা সাইট করছি আই নো যে দিস রেফারেন্সেস ইজ রিলেটেড হোয়াট আই এম রাইটিং। ওখানে যা লিখছি সেটার সাথে এই রেফারেন্সে আমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। কারণ পেপারটা এখন যেহেতু এআই আসছে, এআই এর কারণে পেপার খুব রিজেক্ট হচ্ছে। পেপার রিজেক্ট না হলেও, পেপার পাবলিশ হলেও, মনে করো তুমি পিএইচডি তে গেছো, তোমার দেখা গেল যে ওই সময় বলতেছে যে তোমার পেপার হচ্ছে আমরা রিট্রাক্ট করতেছি। কেন? কারণ হচ্ছে যে তুমি বেশ কিছু রেফারেন্স দেখাইছো যে রেফারেন্সগুলো ইজ নট রিলেভেন্ট টু ইওর ওয়ার্ক। তো এতে কিন্তু তোমার পেপার বাদ হয়ে যেতে পারে। জি স্যার, গার্বেজ ভ্যালু অনেক সময় ঢুকে যায় পেপারে। মানে এইজন্য বি কেয়ারফুল এভরি ওয়ার্ড, দিস ইজ ইওর ওয়ার্ক। সো যখন প্রত্যেকটা ওয়ার্ড লিখতেছো ইউ নো অ্যাবাউট এভরিথিং, মানে আমি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আই নো যে আমি কি লিখছি এখানে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটা সব গ্রুপের জন্যই। সো আর যখন তুমি এভাবে লিখবে একটা পেপার, এই পেপার মাস্ট একসেপ্ট হতে বাধ্য। ঠিক আছে, পেপার আমাদের রিজেক্ট হয় কারণ হচ্ছে পেপার আমরা এখন অনেক কিছুই নিজে না বুঝে না ইয়ে করে লিখি, যেটা টোটালি আসলে আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। সো আমার ওভারঅল ভালো লাগছে পেপার। তোমরা ডায়াগ্রামগুলো যেটা দেখলাম আই থিঙ্ক ওই ডায়াগ্রাম চলবে, বাট মেথোডোলজির একটা ডায়াগ্রাম সুন্দর করে আবার হয়তো একটা সাব ডায়াগ্রাম তোমরা তৈরি করতে পারো মেথোডোলজিটাকে আরেকটু বিস্তারিত বর্ণনা করতে। জি স্যার। স্যার মেথোডোলজির ক্ষেত্রে স্যার আমরা স্পেসিফিক যে ব্যাকবোনে যে মডেলগুলো ইউজ করছি বা মেইন যে আমাদের ফ্রি শর্ট লার্নিং এর যেই মেকানিজম যেগুলো থাকবে, সো ওইগুলো আমরা তুলে ধরতে পারি স্যার। হ্যাঁ, ধরতে পারো। তুমি প্রথমে যে ফ্লো চার্ট পুরোটা ইন জেনারেল একটা ডায়াগ্রাম দিছো, ওইটাকে চাইলে আর একটু শর্ট করে দিতে পারো। পরবর্তীতে ওই মডেল যখন তুমি মানে তোমার অ্যালগরিদম যখন বলছো তখন অ্যালগরিদমটা সুন্দর করে ওইটার একটা সুন্দর ডায়াগ্রাম থাকতে পারে। আরেকটা বিষয় তোমরা করবে, একটা অ্যালগরিদম লেখা, সুডো কোডটা লেখা। ঠিক আছে, জি স্যার। জি স্যার। যেটা লিখে দেখবা পেপার এটা থাকে, ওটা খুব সুন্দর করে বুঝে লেখা। যাই হোক, পুরো পেপারটা বুঝে দুজনা ভাগ করে নাও। আর আরেকটু দেখে নিবা আজকে বসে যে কি কি এক্সপেরিমেন্ট আমরা এটাতে আর অ্যাড করতে পারি, তাহলে সেই এক্সপেরিমেন্টগুলোকে অ্যাড করে ফেলা এটার মধ্যে, মানে আমার যাতে রেজাল্ট পার্টটুকু ওকে হয়ে যায়, এইটা ইমপ্লিমেন্টেশনটা যাতে ওকে হয়ে যায়। তারপরে দুজন একটু ভাগ করে নিয়ে একজন মানে ইয়ে করে করে রেডি করে ফেলো। অ্যাবস্ট্রাক্ট আমরা সামারিটা পরে লিখবো, বাট একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করবা, একটা সুন্দর টাইটেল দিয়ে ফেলবা। টাইটেলে মেইন কিওয়ার্ড থাকবে হচ্ছে যে যে জিনিসগুলো তুমি অ্যাড্রেস করছো অ্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু সলভ, যে তুমি কি সলভ করতে চাচ্ছ সেইটাই আসলে টাইটেলের মধ্যে আসা উচিত। টাইটেল শুড বি শর্ট, বাট শর্টের মধ্যে আবার এটা বোঝানোর চেষ্টা করতে হবে যে আমি আসলে কি করতে চাই। জি স্যার। আর কন্ট্রিবিউশনসে নট মোর দেন ফোর কন্ট্রিবিউশনস, 4-এর বেশি কন্ট্রিবিউশন আমার দরকার নেই। 4টা কন্ট্রিবিউশন লিখলেই হবে, 3টা বা 4টা কন্ট্রিবিউশন লেখা। ঠিক আছে, মেজর কন্ট্রিবিউশন গুলো ইজ ইম্পর্টেন্ট। ভেরি গুড ওয়ার্ক। আই থিঙ্ক তোমরা শুরু করো তাহলে লেখা। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ।
হুম।